আজ কতগুলো কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন শীতকাল প্রায় চলে যাচ্ছে, তো পালং শাক, টমেটো এগুলো এখন বেশ সস্তা। আমরা কিন্তু সস্তায় পুষ্টিকর জিনিসকে বেশি করে ইউজ করতে পারি। টমেটো ভাতে দিয়ে চাটনি বানাও, ধনেপাতা দাও তাতে, পালং শাককে চিকেনে বা পনিরের সঙ্গে ইউজ করতে পারো। দুটোতেই ভীষণ টেস্টি লাগে আর হেলদি তো বটেই। শাক বা বাঁধাকপি রান্নার সময় প্রথম অবস্থায় বেশি থাকে, রান্নার সঙ্গে সঙ্গে তো জিনিসটা ছোটো হয়ে যায়, কমে যায়, তখন রান্নায় নুন বেশি লাগে। সেক্ষেত্রে নুনের পরিমাণটা আমরা একটু সাবধানে দেবো। সবথেকে ভালো হয় যদি নুনে একটা ছোট্ট চামচ রাখা যায়। ছোট চামচ ব্যবহার করলে রান্নায় নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। যারা একটু কড়া চা খেতে পছন্দ করো তারা কিন্তু এভাবে চা বানিয়ে দেখতে পারো। প্রথমে চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নিয়েছি, তারপর তাতে দুধ আর জল মিশিয়ে যেভাবে চা করে সেভাবেই চাটা করে নিয়েছি। এভাবে চা করলে চাটা টেস্টি হয় আর চাটা কিন্তু খুব কড়া হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে চা বানিয়ে একবার খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কারা কারা অলরেডি এভাবে চা বানিয়ে খাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না।